শহর চালাতে গেলে প্রচুর খাবার লাগে, বিশেষ করে পুষ্টিকর খাবারের আকাল এখন চারিদিকে। এর সমাধান ভাবুন তো, যদি জমির বদলে প্রয়োজন হয় একটু কল্পনা শক্তির। ঢাকা জুড়ে মানুষ নতুন করে ভাবছেন কি করে শহরের মধ্যেই টেকসই উপায়ে খাবার উৎপাদন করা যায়। সেটা শহরতলির ছোট্ট একটা জায়গা থেকে শুরু করে বাড়ির ছাদ, যে কোনো জায়গায় হতে পারে। ঢাকার কিছু পরিবার প্রমাণ করছে যে কংক্রিটের জঙ্গলেও সবুজায়ন সম্ভব। আর সেই জন্যেই বর্ধনশীল শহরগুলোর মধ্যে ঢাকা হয়ে উঠছে দীর্ঘমেয়াদী সমাধানের প্রতীক। প্রতিদিন সকালে মিনু বেগম ঢাকার প্রান্তে নিজের ছোট সবজি খেতে যান। আমার স্বামী জন্মের বড় হওয়ার পর থেকে আগের থেকে কৃষক কাজ করে। আগে ধান বুনতাম, লাউ, কপি, অনেক রকমের শাকসবজি বুনতাম। আমাদের ক্ষেত ওই জায়গার জমিন কমে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে মানুষের। অন্তে এই জমিনগুলো লইয়া আমরা এই যে পালং শাক, লাল শাক, এই চায়না কলমি, এগুলা চাষ করি। বাংলাদেশের গবেষণায় দেখা গেছে আংশিকভাবে মহামারীর কারণে সাম্প্রতিককালে অনেক ঢাকাবাসী দারিদ্র্যের কবলে পড়েছেন। খাদ্যমূল্য বৃদ্ধির কারণে নগর কৃষির আকর্ষণ বাড়ছে, তবে শহরে চাষাবাদের পরিবেশ আদর্শ নয়। আজকে পানি দিলে কালকে পানি থাকে না, ক্ষেত শুকিয়ে যায় এই রোদের কারণে। তো এইখানে আপনার ফসল কমে যায়, টাকা উন্নতরা আরও কমে যায়। আগে তো এত লাগে নাই, মাটি ছিল ভালো, এখন মাটিও ভালো না, রোদের আবহাওয়া ভালো না, এগুলার কারণে কমে যায় আর ফসল বেশি হয় না। আগের থেকে তো মোটামুটি ভালো আছে, আল্লাহ রাখছে, চলন যায়, সংসার ফ্যামিলি চলা যায়। একটা শহর কতজনের মুখে অন্ন জোগাতে পারে? জাতিসংঘের অনুমান 2050 সালের মধ্যে বিশ্বের 70% মানুষ শহরে বাস করবে। আগামীর এই সমস্যার মোকাবিলা করতে দ্য প্রশিকা হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টার নগর কৃষির প্রশিক্ষণ দিচ্ছে। এই 70% মানুষের খাদ্য চাহিদা কিন্তু 30% গ্রামের মানুষের পক্ষে পূরণ করা সহজ হবে না। সুতরাং এই 70% মানুষকে কৃষির সাথে সম্পৃক্ত হতে হবে। তা আমাদের যে শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী আমরা যেটা বলছি, ঢাকা শহরে যে বা শহরগুলিতে একটা শহরতলি আমরা দেখতে পাচ্ছি, যেটা গ্রাম এবং শহরের সমন্বয়। এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, তাইলে যে খাদ্য নিরাপত্তা এবং দরিদ্র মানুষের যে পুষ্টি চাহিদা, এই দুইটি দিক বিবেচনায় কিন্তু আমাদের এই নগর কৃষি কার্যক্রম। উদাহরণ হিসেবে ছাদকে ব্যবহার করা যায়। বিশেষজ্ঞরা মনে করেন ঢাকার প্রায় 20 লক্ষ ছাদে চাষ হলে শহরের প্রায় সবাইকে সবজি সরবরাহ করা সম্ভব হবে। কিছু বাসিন্দা ইতিমধ্যেই প্রশিকার সাহায্যে সফলভাবে সেই কাজ করছেন। এই সংস্থার বিশ্বাস, শহরের বাসিন্দাদের মুখে খাবার তুলে দিতে ছাদের বাগানগুলি শীঘ্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।